আজ মহাষষ্ঠী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চটপট করে রেডি হয়ে তৈরি হয়ে নিলাম, পুজো দিতে যাব মাকে। তো এটা হলো আমার উদয়পুরের প্রথমবার পুজো, আর আজকে ষষ্ঠী, তাই জন্য ঋতুর নামে আজকে আমাদের বাড়ির শ্বশুরবাড়ির নিয়ম এটা যে আজকে ষষ্ঠী হিসেবে বাচ্চার জন্য আমরা উপোস করি। তো সেই নিয়ম অনুযায়ী আজকে মাকে পুজো দিতে চলে গেছিলাম 5 রকম ফল, ধূপ, মোমবাতি, মিষ্টি সহযোগে। তো গেলাম প্রথমবার উদয়পুরের পুজো, আমার এটা ছিল প্রথমবার পুজো বাড়ির বাইরে। তো বেশ ভালোই লাগছিল, একটা অন্যরকম এক্সাইটমেন্টও কাজ করছিল। তো গিয়ে খুব ভালো লাগলো, একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। এটা ছিল ভট্টাচার্যা বাড়ির বিন্দু ভবনের পুজো। ওদের এটা 70 বছরে পরিপূর্ণ হলো এবারে পুজো। 1956 সাল থেকে এই পুজো ওদের বাড়িতে হচ্ছে। তো বেশ বনেদি একটা বাড়ির পুজো দেখতে পাবো এই বছর, বেশ ভালোই লাগছে। তো এর মধ্যেই ঋতু বাবা ওখানে গিয়ে ফ্রেন্ডশিপ করে নিয়েছিল, একটা ওর বন্ধুও পেয়ে গেছিলো। তো দুজন মিলে খেলা করছিল, আর ঋতু বাবাকে পেয়ে ওরাও খুব খুশি ছিল। ছোট্ট গোপালের মতো ওকে লাগছিল দেখতে। তো সবাই ওকে নিয়ে খুব আনন্দ করছিল, ওর ছবি তুলছিল। তো সেটাও বেশ এনজয় করছিলাম। এরপর মায়ের কাছে ষষ্ঠীর অঞ্জলি দিয়ে নিলাম সবাই মিলে। তো বেশ ভালো একটা পজিটিভিটি কাজ করছিল আজকে। ভালোভাবে পুজো দিতে পারলে মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি কাজ করে। ওখানকার ঢাকি যিনি ছিলেন, উনি এত সুন্দর ঢাক বাজাচ্ছিলেন, আমি অবাক হয়ে শুনছিলাম। এত সুন্দর ঢাকের আওয়াজ, এত সুন্দর তালে তালে বাজাচ্ছিলেন, ভীষণ সুন্দর। প্রথমবার এই বাড়িতে পুজোতে আমরা গেলাম, কিন্তু মনেই হচ্ছিল না যে প্রথমবার। ওরা সবাই এত ভালোভাবে মিশছিল সবাই আমাদের সাথে। তো গিয়ে খুব ভালো লাগছিল, আর ঋতুও গিয়ে খুব আনন্দ পেয়েছে। তো পুজোর কটা দিন আমরা এখানেই যাব। উদয়পুরে আরও হয়তো অনেক পুজো হয়, তো দেখি কোথায় কোথায় যেতে পারি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এরপর আরতি হলো, আরতির তাপ ঋতুকে ছোঁয়ালাম, আমরা নিলাম। এরপর প্রসাদ বিতরণ হচ্ছিল, আর এরপর ষষ্ঠীর তেল হলুদ ছুঁয়ে আর ষষ্ঠীর তেল হলুদ লাগানো একটা ধাগা সবাইকার হাতে ওরা পরিয়ে দিচ্ছিল। তো এইভাবেই আজকে দিনটা ভালোভাবে কাটালাম। তারপর ফিরে এলাম বাড়ি, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আজকে ষষ্ঠীর দিনটা কেটেই গেল। আজকে আর কোথাও বেরোবো না, একেবারে কালকে সন্ধ্যেবেলা আবার বেরোবো, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো চলো।